রাগ হয়ে যাবেন? বলবো এই উত্তরেই আছে, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়া বসা থাকে ডাক্তারের কাছে, আর মোটা মোটা ভিজিট দেয়, মোটা মোটা। কেননা উত্তরার ডাক্তারদের ভিজিট আর ওই কমলাপুর সমলাপুরের ডাক্তারের ভিজিট তো এক না, ঠিক না? তো লম্বা লম্বা ভিজিটও দেয়, 4-4, 5-5 ঘন্টা বসেও থাকে, কিন্তু একজনও হবে না এখানে যে কোরআনটাকে চাইপা নিয়া বলছে, মালিক শুনছি কোরআনের ভিতরে শেফা রাখা আছে, তুই কোরআন নাকি শেফা হিসাবে নাজেল করছিস? ও মালিক, আমার শেফার দরকার, তোমার কালাম শেফা দিয়া করবে তো করবে কি, আমার শেফার দরকার। আমি বুকে চেপা ধরলাম, ওই পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের শেফা আমার ভিতরে না যাবে। বলেন এখানে কেউ আজ পর্যন্ত বুকে চেপা ধরছে? আমারটা অযৌক্তিক হইলে বলেন আপনার জুতা আমার গাল, যদি অযৌক্তিক হয়। কোরআনকে তো চেপা ধরে না। কসম, আপনি চাইপা মাস ভর চাইপা ধরেন, দের হায় আন্দের নিহি হ্যায়, এটাই সত্য প্রবাদ বাক্য। 2 দিন দেরি হইতে পারে কিন্তু অন্ধকার হবে না। 10 দিন চাইপা ধরে দেখেন না, 20 দিন দেখেন না, 30 দিন দেখেন না, একদিন না একদিন কোরআনের শেফা আপনার বুক ফাইরা আপনার ভিতরে ঢুকবেই ঢুকবে, ঢুকবেই ঢুকবে, ঢুকবেই ঢুকবে। আর কোরআনই সত্য, নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলে এটা তো শেফার জন্য। এই জন্যই তো কোন আল্লাহওয়ালা লিখছিলেন, इलाज अगर हो सके कुरान और हदीस से, इलाज अगर हो सके कुरान और दुआ से, परहेज करो दवा से। যদি তুমি চিকিৎসা নিতে পারো কোরআন দ্বারা, কোরআনের কাছ থেকে যদি তুমি চিকিৎসা যদি তুমি আদায় করে নিতে পারো, আল্লাহর রসুলের দোয়ার থেকে যদি তুমি শেফা আদায় করে নিতে পারো, তাহলে দাওয়ার কাছে যাও না। একটা গবেষণা আপনাদেরকে শুনাইতেছি আমি, একটা গবেষণা শুনাইতেছি, জানি না আপনারা একমত হবেন কিনা। শোনাবো? হ্যাঁ। মুসলিম দুনিয়ায় বলেন তো বাংলাদেশে কয়টা মানসিক রোগীর হাসপাতাল? সবচেয়ে বড় হাসপাতাল কয়টা বাংলাদেশে? কয়টা? আরে বলেন না কয়টা? কয়টা? কয়শো কোটি মানুষ? কত কোটি মানুষ বাংলাদেশে? 18 কোটি মানুষের জন্য একটা পাগল হাসপাতাল, ঠিক না? হ্যাঁ। এখানে জানি না গ্রিন কার্ড হোল্ডার আছে কিনা। আছে কেউ গ্রিন কার্ড হোল্ডার? আমেরিকান কেউ নাই, ইউরোপেরও কেউ নাই, গেছে এরকম কেউ আছে? আমেরিকাতে যায় দেখেন প্রত্যেকটা শহরে কয়টা করে হাসপাতাল। মেন্টালিটি হাসপাতাল কয়টা? আমি প্রথম যখন অস্ট্রেলিয়ায় গেছি, প্রথম 2016-তে গেছি প্রথম, তারপরও গেছি অনেকবার, টানা গেছি 3-4 বছর। যাইতে হইতেছিল তাবলিগি কাজের কারণে। তো আমি যখন এয়ারপোর্ট থেকে বাহির হয়ে আমি জিজ্ঞাসা করছি যে তোমাদের এখানে মানসিক রোগীর হার কত? আপনি ফার্স্ট টাইম আসলেন, এটা জিজ্ঞাসা করলেন কেন? আমি বললাম, আমি নামার পরে লোকগুলার অবস্থা দেখা আমার মনে হলো যদি আমার পড়া ভুল না হয়ে থাকে, এলমে কেহাফা যদি ভুল না হয়ে থাকে পড়া, তাইলে মনে হয় আমার ধারণা সঠিক হবে। আমার মনে হয় এখানে বড় পার্সেন্টেজের লোক মানসিক রোগী।
তো বলতেছে 4 জনে 1 জন মানসিক রোগী। কয়জন? শতকরা 25 জন মানসিক রোগী, 25%। অস্ট্রেলিয়া। আমরা কম কেন জানেন? সারা দুনিয়ায় মানসিক রোগী কম কেন জানেন? মুসলিম দুনিয়ায় মানসিক রোগী কম কেন জানেন? কমসে কম শুক্রবার হইল আমরা গর্দান মাসা করি, উজুর ভিতরে গর্দানে পানি লাগে, পানি। আর 5 বেলা যারা করে উজু, ওরা 5 বেলায় গর্দানে পানি লাগায়। এই জন্য মুসলমানের ভিতরে মানসিক রোগী কম। এই রিচার্জ আমার না, আমেরিকান ডাক্তারের রিচার্জ, আমার না। নিবেন নাম ঠিকানা, নিবেন এই লিটারেচার আমার কাছ থেকে, কিন্তু দুনিয়াতে এটা মিডিয়ায় আসে নাই, আসবে না কোনোদিন, মিডিয়ায় আসবে না, মিডিয়ায় আসতেও দিবে না। উক্ত তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে বা কোনো ব্যবস্থা থাকে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনব, যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। কেননা তফসিরুল কোরআন মাহফিল, কোরআন শব্দটা এখানে সংযুক্ত আছে। এই জন্যই কোরআন শোনার ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো, বিন্দুও যেন কম না হয়। পরিপূর্ণই এটার মাত্রা। ওষুধের যেরকম মাত্রা আছে, পাওয়ার আছে, ঠিক কোরআন শোনার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি হলো মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর নিয়ম হলো, আল্লাহর অনুরোধ, আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শোনো। কেননা তফসিরুল কোরআন মাহফিল, কোরআন শব্দটা এখানে যুক্ত আছে। এই জন্য কোরআন শোনার আল্লাহর হুকুম হলো মনোযোগ দিয়ে শোনো, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শোনো। কি রাজি? তাইলে কথা শুরু করা যায়। আর যদি হট্টগোল করবেন, মনোযোগ দিবেন না, হ্যাঁ, এটারও স্বাধীনতা আপনার আছে। কেননা মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, কোনো সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। যদিও সমগ্র সৃষ্টির সামনে অনেক সৃষ্টির সামনেই মানুষ ক্ষুদ্র প্রাণী, আর কোরআনে মানুষের অনেক দোষ বর্ণিত। কোরআনে মানুষের অনেক দোষ বর্ণিত আছে। জন্ম তথ্য থেকে নিয়া
জন্মসূত্র থেকে নিয়া কোন জিনিস দ্বারা মানুষের অস্তিত্ব এটা থেকে নিয়া মানুষের লম্বা দোষ কোরআনে বর্ণিত আছে। একটা দেখাই, মানুষ বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি, মিম্মা ইম্মাহীন। কোন সৃষ্টিকে আল্লাহ এই ঘোষণা দেন নাই যে আমি তোমাকে নিকৃষ্ট জিনিস থেকে তৈরি করছি। কিছু সৃষ্টি তো নির্ধারিত, জিন আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি, বাকি সৃষ্টি অমিনাল মাই কুল্লু শাইইন হাই, পিওর পানি দ্বারা তৈরি। কিন্তু মানুষ বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। আবার সৃষ্টির ভিতরে মানুষের অনেক দোষ। মানুষ সবচেয়ে দুর্বল, জয়ীফা। কোরআন বলে মানুষ সবচেয়ে দুর্বল, জয়ীফা। মানুষ সবচেয়ে বড় অজ্ঞ, জাহুলা। মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ। মানুষের চেয়ে কোনো অকৃতজ্ঞ প্রাণী দুনিয়া সৃষ্টির ভিতরে নাই। মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ। কুতিলাল ইনসানু মা আকফারা, অথবা বলা যায় কাফুরা। মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ। মানুষ সবচেয়ে বড় অজ্ঞ। সৃষ্টির ভিতরে মানুষের মতো অজ্ঞ নাই। যদিও মানুষ নিজের বিদ্যা নিয়ে গৌরব করে, কিন্তু কোরআন বলে জাহুলা, মানুষ বড় অজ্ঞ। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক। কোরআন যখন শুনবো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা, তাইলেই কিন্তু পুরস্কার মিলবে, নাইলে মিলবে না। হ্যাঁ, পুরস্কার যাদের জন্য সাজানো আছে ওদের মিলবে, কিন্তু আমাদের পুরস্কার মিলবে না। আয়াতের শেষে কিন্তু পুরস্কারের ঘোষণা আছে। এই জন্য অনুরোধ করব, খুব মনোযোগ দিব, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখব। পারবেন তো ইনশাআল্লাহ? সত্য তো? হ্যাঁ, তাইলে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখা যায়। বিবেকের কাছে একটা প্রশ্ন রাখা যায়। এই উত্তরাবাসীর কাছে বা আজমপুরবাসীর কাছে একটা প্রশ্ন রাখা যায়। সেটা হলো, সৃষ্টির ভিতরে তো আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন মানুষ হিসাবে, আবার মানুষের ভিতরেও আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন উম্মতে মুহাম্মদী হিসাবে। আমরা সৃষ্টির ভিতরে দুই দিক দিয়ে কিন্তু শ্রেষ্ঠ। এক তো হলো মানুষ হিসাবে সৃষ্টির ভিতরে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমাদের চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই। যদিও যুক্তি বলে না, যুক্তি বলে মানুষ শ্রেষ্ঠ হবে কেন? একটু আগেই তো বললাম, মানুষ সবচেয়ে বিদ্যুটে দুর্গন্ধময় পানি দ্বারা তৈরি। এটা কেন শ্রেষ্ঠ হবে? শ্রেষ্ঠ তো হওয়ার কথা ছিল নূরের তৈরি, যেটা ওইটা শ্রেষ্ঠ হবে। ফেরেশতা নূরের তৈরি, যুক্তি এটাই বলে।
যুক্তি কিন্তু এটাই বলে যে শ্রেষ্ঠ হবে নূরের তৈরি যেটা সেটা শ্রেষ্ঠ হবে। মানুষ কেন শ্রেষ্ঠ হবে? দ্বিতীয় শ্রেষ্ঠ হওয়ার যোগ্য ছিল যারা আগুনের তৈরি। এই জন্যই তো ও যুক্তিকে কাজে লাগায় বলছিল আনা খায়রুম মিনহু, আমি মানুষের চেয়ে উত্তম। এই জন্য কিন্তু শয়তান যুক্তিকে কাজে লাগায় বলছিল যে আমি মানুষের চেয়ে উত্তম। খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, এটা তো মাটির তৈরি। যুক্তি তো বলে আমি উত্তম হব। আমিও এটাই বলতেছি, যুক্তি বলে মানুষ কেন উত্তম হবে? সবচেয়ে নিকৃষ্ট জিনিসের থেকে তৈরি। উত্তম তো হওয়ার উচিত ছিল নূরের তৈরি, ভালো মতে, কিন্তু নাইলে পরের কথা বুঝে আসবে না। আজকে বুঝে না আসার কারণেই দুরবস্থা। বুঝে না আসার কারণেই এই উম্মতের দুরবস্থা। সমস্ত উম্মতের যদি দুরবস্থা হইতো তাইলে এটা মাইনা নেওয়া যেত, কিন্তু এই উম্মতের দুরবস্থা কোনো যোগ বিয়োগে মিলে না, মাইনা নেওয়া যায় না। এই উম্মতের দুরবস্থা হবে কেন? যদি অ্যানালাইসিস করি, তাইলে চিন্তা করি, তাইলে এই উম্মতের দুরবস্থা হওয়ার কোনো সুযোগই ছিল না। কিন্তু এই উম্মত আজকে যে দুরবস্থার শিকার, 250 কোটি হওয়া সত্ত্বেও, 250 কোটি হওয়া সত্ত্বেও, 250 কোটি হওয়া সত্ত্বেও যেই দুরবস্থার শিকার, ইতিহাস তালাশ করলে দেখা যায় এরকম দুরবস্থার শিকার এই উম্মত কখনো ছিল না, কখনো ছিল না। এই উম্মতের আজকে যে দুরবস্থা, 70% সারা দুনিয়ার সম্পদ এই উম্মতের পায়ের নিচে। জানি না হুজুররা মানবে কিনা। 70% দুনিয়ার সম্পদ এই উম্মতের পায়ের নিচে। যখন পেটে পাথর ছিল তখন উম্মতের এই দুরবস্থা ছিল না। ইতিহাস উঠে দেখেন, যখন গায়ে কাপড় ছিল না তখনও এই দুরবস্থা ছিল না। যদি দুরবস্থা হতো তাইলে আমের ইবনে রিবঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্য সম্রাট রোমের দরবারের কালীন ছিদ্র করতে 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 ওর দুয়ার পর্যন্ত পৌঁছার সুযোগ হইতো না। ও জানতো যে দুরবস্থার শিকার না, সোয়া নেওয়াটাই আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আর গাদাটাও বাঁধছিল ওর বালিশের সাথে। এই দুরবস্থা ছিল না যখন পেটে পাথর ছিল। এই দুরবস্থা ছিল না যখন গায়ে কাপড় না ছিল। এই দুরবস্থা ছিল না যখন মাসের পরে মাস চুলা না জ্বলত। এখন তো 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। এর চেয়ে বড় কারেন্সি দুনিয়ার কারো কাছে নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এর চেয়ে বড় কারেন্সি আল্লাহ কাউকে দেন নাই। হ্যাঁ, আমি গনাইলে ফজর পর্যন্ত গনাইতে পারি, যা এই উম্মতকে আজকে বর্তমানে দিছেন।
কিন্তু তারপরে উম্মতের এই দুরবস্থা কেন? কুরআন তো বলে লাইসা যাল্লামাল লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে জুলুম করেন না। যখন বান্দার উপরে জুলুম করেন না, তো এই উম্মতের উপরে জুলুম করবেন কি করে? এই উম্মত তো আল্লাহ লাডলা। লাডলা বোঝেন? বোঝেন না? সবচেয়ে বড় প্রিয় পাত্র। প্রিয় পাত্র যদি না হইতো তাহলে এতগুলা জিনিস এই উম্মতকে দিতেন না। প্রথম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। এই উম্মতকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া মানি এই উম্মত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্যই তো ঘোষণা দিয়েছেন খায়রে উম্মা কুনতুম খায়রা উম্মা, মানব জাতির ভিতরে তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ, তোমরাই ফেমাস, তোমরাই আমার কাছে সবচেয়ে বেশি আধুনিক, তোমরাই আমার কাছে সবচেয়ে বেশি আপডেট, তোমরাই আমার কাছে একমাত্র প্রিয়। যদি ভালো না বাসতেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। ওলামা একমত হবে আমার সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া মানি এই উম্মত কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, লাডলা। হ্যাঁ, এই উম্মতের তো আল্লাহর কাছে 7 খুন মাপ। কয় খুন মাপ? কি কয়? আমি কম বলছি, নাইলে 100 খুনের উদাহরণ দিলেন কেন? বনি ইসরাইলের 100 খুনের উদাহরণ মুসলিম শরীফে আছে না নাই? না নাই? ওলামা কি বলে নাই? 100 খুনের উদাহরণ আছে। আচ্ছা, বনি ইসরাইলের 100 খুনের আসামিকে যদি মাফ করতে পারেন 2 কদম দিয়া, তাইলে তো এই উম্মতের হাজারো খুন আল্লাহ মাফ করতে পারেন কদম ছাড়া। ওইখানে তো কদম চলছে, এখানে কদম ছাড়াই মাফ করতে পারেন। হাদিসে কুদসি দিব? আচ্ছা, একটা দেই, ঠিক না? আল্লাহ তো বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন। এই উম্মতকে তো আল্লাহ সম্বোধন করে বলতেছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার। যদি তোর চিন্তায় তুই সিদ্ধান্তে পৌঁছলি যে ধ্বংস তোর জন্য অনিবার্য, দুজক তোর জন্য নির্ধারিত, এটা তোর সিদ্ধান্তে যদি তুই পৌঁছলি, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না, ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, তোকে মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না। ছুটা এসব পিঠে হাত দিয়া বলতে থাকি চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আর একটা দিব, এই উম্মতের যে 7 খুন মাপ, আর একটা দেখাবো। 7 খুন না, 700 খুন মাপ। হ্যাঁ, আমি প্রমাণ দিতেছি, দেখি ওলামা একমত হয় কিনা। আল্লাহ বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল।
আল্লাহ বলে সারাদিন তোর জন্য হাত প্রসারিত করে থাকি, রাত্রে কত গুনাহ করলি, কি করলি, বড় বড় করলি না ছোট ছোট করলি, এটা আমার বিষয় ছিল না। বিষয় ছিল সূর্য উঠতে দেরি, তুই আমার কাছে মাপ চাইলি কিনা, এটা বিষয় ছিল। এটা বিষয় ছিল শুধু যে সূর্য উঠতে দেরি, মাপ চাইতে দেরি হলো না, এটা বিষয় ছিল। রাত্রে কি করলি এটা বিষয় ছিল না। আবার বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আমি তো এই জন্যই বলি একটা দিয়া আল্লাহ উম্মতকে ফাঁসায়া দিতে পারে, একটা দিয়া। আর আমার মনে হয় একটার কারণেই আজকে উম্মতকে আল্লাহ বারবার হলুদ কার্ড দেখাইতেছে, বিশেষ করে এই বাংলাদেশের উম্মতকে। হলুদ কার্ড চিনেন? গ্রিন কার্ড হাতে দিয়ে তো জন্ম দিছিলেন যে উম্মতে মুহাম্মাদি তুমি, গ্রিন কার্ড তোমার হাতে। মনে হয় গ্রিন কার্ড বলতে আবার আমেরিকান গ্রিন কার্ড বোঝে কিনা। আমেরিকান গ্রিন কার্ড বোঝে কিনা, কেননা উত্তরের মানুষ তো, আবার বুঝলেও বুঝতে পারে, ঠিক না? তো আল্লাহ তো আমাদেরকে গ্রিন কার্ড দিয়ে উম্মতে মুহাম্মাদি বানাইছিলেন, যে এই কার্ডটার সাথে রাখিস, যেখানে দেখাবি ওকে। মালাকুল মৌতকে দেখাইলো ওকে, কবরে দেখাইলো ওকে, কিয়ামতের মাঠে দেখাইলো ওকে, যেইখানে দেখাবি ওকে। হুজুররা মনে হয় মানতে চাবে না। একটা দলিল দিমু বুখারীর থেকে। এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলতে চাইতেছেন যে কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। ওনার সাথে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই সুরে সুর মিলাইছেন, বলছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। কবরের প্রশ্ন তিনটা, কিন্তু প্রথমটা মান রব্বুকা না। উনি বুখারী শরীফে নিয়ে আসছেন 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ 5 নম্বর পারায় এই হাদিস নিয়ে আসছেন যে কবরে প্রথম জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো তোমাকে যে গ্রিন কার্ড দিয়া বানাইছিলাম উম্মতে মুহাম্মাদি, ওই গ্রিন কার্ডটা আছে কিনা বলো। ওনার রঙে তুমি রঙিন কিনা বলো। আমি পুরা পটভূমিটা তুলে ধরতেছি, তাইলে আরো সহজ হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বাপ বানছেন, বাপ অধ্যায় নিয়ে আসছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে, তখন মৃত্যু ব্যক্তি ওদের ফিরার জুতার আওয়াজ শুনতে পায় যে আমাকে রেখা চলে যেতেছে। তখনই 2 ফেরেশতা আসে আর মৃত্যু ব্যক্তিকে বসায়া জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বল তোর কাছে গ্রিন কার্ড আছে কিনা, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন কিনা বল। আগে এটা প্রমাণ কর, পরেরটা পরে দেখা যাবে। প্রথম প্রমাণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন কিনা। এই জন্যই আমি বলতে শুরু করছিলাম যে মানুষ হিসাবে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, আর মানুষের ভিতরে আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্ব দিছেন। এই উম্মতের তো দুর্দশার হওয়ার কথা ছিল না। পেটে যখন বাচ্ছিল না তখনই তো দুর্দশা ছিল না। বর্তমানে যতটুকু দুর্দশার শিকার এই উম্মত, পেটে যখন বাচ্ছিল না তখনও এতটুকু দুর্দশার শিকার ছিল না।
পরনে যখন কাপড় ছিল না তখনও এতটুক দুর্দশার শিকার ছিল না। এক কাপড়ে যখন স্বামী স্ত্রীর জীবন চলতেছিল তখনও এতটুক দুর্দশার শিকার এই উম্মত ছিল না। কসম খোদার, তখনও একজনে হাত উঠাইলে ফেরেশতা চলে আসতো, একজনে হাত উঠাইলে। আজকে 250 কোটি হাত উঠায় বসে আছে, ফেরেশতার কোনো চিহ্ন দেখা যায় না। যদি চিহ্ন দেখা যেত তাইলে তো এতদিনে ফেরেশতা নেমে আসতো। 2 বছর 2 মাস চলতেছে পড়ায় ফিলিস্তিনের যুদ্ধ, আর ফিলিস্তিনের যুদ্ধের যোগ বিয়োগ আমার মিলে না, আপনাদের মিলতে পারে, কেননা আমি তো চোখে দেখছি 2010-এ। প্রত্যেকটা গ্রাম গ্রাম এলাকা এলাকা চৈসা দেখছি, এই জন্য আমার যোগ বিয়োগ মিলে না। এই জন্য মিলে না যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা খলিলুল্লাহ যেখানে আরাম করেন ওইখানে বোম ফাটে কি করা? একটু যোগ বিয়োগ মিলান। ওয়াদিয়ে খলিলে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, উনি যেই গ্রামে ঘুমান ওটার নাম ওয়াদিয়ে খলিল। ওনার থেকে একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওয়াদিয়ে মুসা। একটু দূরেই তো ওনার শ্বশুর ঘুমাইতেছেন শুআয়ব আলাইহিস সালাম। ওনার পাশেই তো ঘুমাইতেছে মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম। এছাড়াও তো 70 জন নবীর কবর চিহ্নিত আছে, চিহ্ন দেওয়া আছে 70 জন নবীর কবর। 45,000 সাহাবায়ে কেরাম শুয়ে আছে। কত কত 45,000, কুল্লুহুম শুহাদা, প্রত্যেকজন শহীদ। শহীদ মরে নাই, ওরাও জীবিত। যেইখানে আল্লাহ সম্মেলন করেন, আল্লাহ আরশে নেওয়ার দরকার ছিল, বাইতুল্লাহর থেকে নিয়ে যেতেন। নবীদের সম্মিলন আপনার সবচেয়ে উত্তম ঘরে বাইতুল্লাহ করতেন। মেরাজের রাত্রে তো 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে, সশরীরে, রুহানি না। উলামা একমত হবে ইনশাআল্লাহ, আশা করি। সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মেলন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম। ওই দিনের সবচেয়ে বড় বক্তা, প্রধান বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জমিনে 2 বছর যুদ্ধ হয় কি করে? তারপরও ওদের সাথে, ওদের সাথে যুদ্ধ হয়। 32 বার আল্লাহর কাছে যাদের ব্যাপারে আমরা আশ্রয় প্রার্থনা করি, গায়রিল মাগদুব, ওদের সাথে যুদ্ধ। কমসে কম 32 রাকাতে তো 32 বার বলি গায়রিল মাগদুব, ওদের সাথে যুদ্ধ হয় কি করে? কিন্তু হবে না তো হবে না কেন? এটাই বুঝাইতে চাইতেছি, হবে না তো হবে না কেন? কি কারণে হবে না? এই প্রশ্নটাই আপনাদের সামনে রাখতে চাইতেছিলাম, যে হবে না তো হবে না কেন? সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিল, মানব জাতির ভিতরে আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন। শুধু শ্রেষ্ঠত্ব দিলেন না, আবার শ্রেষ্ঠত্বের প্রমাণও দিলেন।
প্রমাণ স্বরূপ আমি বলতেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম প্রমাণ। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইছেন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রমাণ না হইতো তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথার প্রমাণ না হইতো তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি। কিতাব থেকে দিতেছি, বাদায়া নেহায়া লেখা আছে, ওইখানে লেখা না থাকলে আমি বলতাম না যে দানিয়াল আলাইহিস সালাম শুধু এই উম্মতের হাতের মাধ্যমে কাফন দাফন পাওয়ার জন্য ২৫০০ বৎসর অপেক্ষা করছেন। মৃত্যুর পরে ওনার দোয়া ছিল, আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মাদি যেদিন আসবে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন দাফন করা হয়, কেননা আমি এই ফজিলতটুকু পাইতে চাই। কেননা উম্মতের মুহাম্মদের ফজিলত, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের ফজিলত যতটুকু আমি জানছি আপনি আমাকে জানাইছেন, বিদায় আমার মন বলে আমি ওদের হাতের ছোঁয়া চাই। আর কোরআন এই কথা সাক্ষী দেয়, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমাদের প্রশংসায় তাওরাত ভরা ছিল, ইনজিল ভরা ছিল, জবুর ভরা ছিল। আসমানি কোনো কিতাব নাই যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল। কোনো নবী রসুল এরকম আসেন নাই যাদের মুখে আমাদের আলোচনা না ছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের আলোচনাই আলোচনা ছিল। যদি আমাদের আলোচনা না থাকবে তো ঈসা আলাইহিস সালাম কেন দোয়া করলেন যে আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদি বানায় পাঠায়েন? আল্লাহ কেন কবুল করলেন? উনি কেন আসবেন? উনি দাজ্জালকে কেন হত্যা করবেন? কিন্তু যেদিন আসবেন উনি ইমামতি তো করবেন না, ইমামতি তো করবেন মাহদী আলাইহিস সালাম। উনি বলবেন ইমামতি করার অধিকার আমার নাই, এখন পর্যন্ত নাই যতক্ষণ আপনি বেঁচে আছেন। কেন আপনি উম্মতের ইমাম, আমি উম্মতের একজন ব্যক্তি। আপনার পরে যখন ইমামতি আমার কাছে আসবে তখন আমি ইমামতি করব, কিন্তু আজকে তো আপনি ইমাম। তো শ্রেষ্ঠত্বের প্রমাণ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোলার সময় আমার কাছে নাই, নইলে এটাকে অনেক খোলা যায়। দ্বিতীয় প্রমাণ হলো কোরআন। কি 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 কি? কোরআন। কালামুল্লাহ কোরআন না কালামুল্লাহ। আল্লাহ নিজের কালাম দিয়া দিছেন, নিজের কালাম আমাদেরকে দিয়া দিছেন। কিন্তু আফসোস আমার জাতি ৯০ জন কোরআন পড়তে জানে না, নারী পুরুষ শতকরা ৯০ জন পড়তে পারে না। জানি না উত্তরের মানুষ রাগ হয়ে গেল কিনা, একমত আপনারা? শতকরা ৯০ জন কোরআন পড়তে জানে না। পড়তে না জানে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আফসোসের বিষয় তো এইখানে, যদি ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়তো তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়ে। কিন্তু সমস্ত মুসলমানের ঘরে তো ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখের সামনে পড়ে। কোরআনটা তো চোখের সামনে আনতে হইলে বড় আলমারি খুঁজা খুঁজা আনতে হয়। রাগ হয় না, পায়ে হাত রাখে। টেলিভিশনটা তো সামনে পড়ে, চোখের সামনে। কোরআনটা তো চোখের সামনে পড়ে না।
ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়ে না। উচিত ছিল ঘরে ঢুকার সাথে সাথে যেন কোরআনটা সামনে পড়ে, এমন জায়গায় কোরআনটাকে রাখা উচিত ছিল। কমসে কম কোরআন দেখা হইল কোরআনের কিছু না কিছু মহত্ব, গুরুত্ব, বরত্ব, সম্মান, এটার ছোঁয়া হইল আমার দিলে লাগতো। কিন্তু আফসোস, টেলিভিশনটা চোখে পড়ে ঘরে ঢুকার সাথে সাথে, বেডরুমে ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখে পড়ে, কোরআনটা পড়ে না। রাগ হেন না। আরেকটা বলবো, কোরআন 90% কোরআন পড়তে জানে না, কিন্তু কোনো আপত্তি ছিল না যদি ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দিত। শুধু চুমা দিয়া বলতো বুকে লাগায়, মালিক তোর কালাম পড়তে পারি না, ভালো তো বাসতে পারি, পড়তে তো পারি না, ভালো তো বাসতে পারি, কিন্তু আমার জাতি তো কোরআন বৎসরের পর বৎসর ছুঁয়া দেখে না। এই মজমায় পাওয়া যাবে, কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না। নাই এই মজমায় কেউ? আমি হাত উঠাইতে বলবো না, আছে তো? হ্যাঁ, যুবকরাও বলতে পারবে না ওরা কবে কোরআন হাত লাগায় দেখছে, ছুঁয়া দেখছে, বলতে পারবে না। অথচ আপনারা বললে হাসবেন, ওরাও হাসবে, সবাই বলবে হুজুর হাস্যকর কথা বলল। ওরা ডেলি 2-4-10 বার মোবাইল টাচ করে চুমা দেয়। জিগান দেয় না? না দেয়? সত্য তো? অর্তকি, নর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা দেখে 2-3 মিলা একজন আরেকজনকে খোঁচা দেয়, দেখছ জিনিসটা কি, তো হিট হয়ে যায়। ঠান্ডা হবে কেমনে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, কোথায় নাচে জানে না, তো এইখানে বই মজা লয়, মোবাইলের টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন ওদেরকে, আমি যদি ভুল বলে থাকি। অথচ কবে কোরআনকে চুমা দিছে এটাও জানে না। রাগ হয়ে যাবেন? বলবো এই উত্তরেই আছে, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়া বসা থাকে ডাক্তারের কাছে, আর মোটা মোটা ভিজিট দেয়, মোটা মোটা। কেননা উত্তরের ডাক্তারদের ভিজিট আর ওই কমলাপুর সমলাপুরের ডাক্তারের ভিজিট তো এক না, ঠিক না? তো লম্বা লম্বা ভিজিটও দেয়, 4-4, 5-5 ঘন্টা বসেও থাকে, কিন্তু একজনও হবে না এখানে যে কোরআনটাকে চাইপা নিয়া বলছে, মালিক শুনছি কোরআনের ভিতরে শেফা রাখা আছে, তুই কোরআন নাকি শেফা হিসাবে নাজেল করছিস। ও মালিক, আমার শেফার দরকার, তোমার কালাম শেফা দিয়া করবে তো করবে কি, আমার শেফার দরকার। আমি বুকে চেপা ধরলাম, ওই পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের শেফা আমার ভিতরে না যাবে। বলেন এখানে কেউ আজ পর্যন্ত বুকে চেপা ধরছে? আমারটা অযৌক্তিক হইলে বলেন আপনার জুতা আমার গাল, যদি অযৌক্তিক হয়। কোরআনকে তো চেপা ধরে না। কসম, আপনি চাইপা মাস ভর চাইপা ধরেন, দের হায় আন্দের নিহি হ্যায়, এটাই সত্য প্রবাদ বাক্য। 2 দিন দেরি হইতে পারে কিন্তু অন্ধকার হবে না। 10 দিন চাইপা ধরে দেখেন না, 20 দিন দেখেন না, 30 দিন দেখেন না, একদিন না একদিন কোরআনের শেফা আপনার বুক ফাইরা আপনার ভিতরে ঢুকবেই ঢুকবে, ঢুকবেই ঢুকবে, ঢুকবেই ঢুকবে। আর কোরআনই সত্য, নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলে এটা তো শেফার জন্য। এই জন্যই তো কোন আল্লাহওয়ালা লিখছিলেন, इलाज अगर हो सके कुरान और हदीस से
इलाज अगर हो सके कुरान और दुआ से, परहेज करो दवा से। যদি তুমি চিকিৎসা নিতে পারো কোরআন দ্বারা, কোরআনের কাছ থেকে যদি তুমি চিকিৎসা যদি তুমি আদায় করে নিতে পারো, আল্লাহর রসুলের দুয়ার থেকে যদি তুমি শেফা আদায় করে নিতে পারো, তাহলে দাওয়ার কাছে যাও না। একটা গবেষণা আপনাদেরকে শুনাইতেছি আমি, একটা গবেষণা শুনাইতেছি, জানি না আপনারা একমত হবেন কিনা। শোনাবো? হ্যাঁ। মুসলিম দুনিয়ায় বলেন তো বাংলাদেশে কয়টা মানসিক রোগীর হাসপাতাল? সবচেয়ে বড় হাসপাতাল কয়টা বাংলাদেশে? কয়টা? আরে বলেন না কয়টা? কয়শো কোটি মানুষ? কত কোটি মানুষ বাংলাদেশে? 18 কোটি মানুষের জন্য একটা পাগল হাসপাতাল, ঠিক না? হ্যাঁ। এখানে জানি না গ্রিন কার্ড হোল্ডার আছে কিনা। আছে কেউ গ্রিন কার্ড হোল্ডার? আমেরিকান কেউ নাই? ইউরোপেরও কেউ নাই? গেছে এরকম কেউ আছে? আমেরিকাতে যায় দেখেন প্রত্যেকটা শহরে কয়টা করে হাসপাতাল। মেন্টালিটি হাসপাতাল কয়টা? আমি প্রথম যখন অস্ট্রেলিয়ায় গেছি, প্রথম 2016-তে গেছি প্রথম, তারপরও গেছি অনেকবার, টানা গেছি 3-4 বছর। যাইতে হইতেছিল তাবলিগি কাজের কারণে। তো আমি যখন এয়ারপোর্ট থেকে বাহির হয়ে আমি জিজ্ঞাসা করছি যে তোমাদের এখানে মানসিক রোগীর হার কত? আপনি ফার্স্ট টাইম আসলেন, এটা জিজ্ঞাসা করলেন কেন? আমি বললাম আমি নামার পরে লোকগুলার অবস্থা দেখা আমার মনে হলো যদি আমার পড়া ভুল না হয়ে থাকে, এলমে কেহাফা যদি ভুল না হয়ে থাকে পড়া, তাইলে মনে হয় আমার ধারণা সঠিক হবে। আমার মনে হয় এখানে বড় পার্সেন্টেজের লোক মানসিক রোগী। তো বলতেছে 4 জনে 1 জন মানসিক রোগী। কয়জন? শতকরা 25 জন মানসিক রোগী। 25%। অস্ট্রেলিয়ায় আমরা কম কেন জানেন? সারা দুনিয়ায় মানসিক রোগী কম কেন জানেন? মুসলিম দুনিয়ায় মানসিক রোগী কম কেন জানেন? কমসে কম শুক্রবার হইল আমরা গর্দান মাসা করি, উজুর ভিতরে গর্দানে পানি লাগে, পানি। আর 5 বেলা যারা করে উজু, ওরা 5 বেলায় গর্দানে পানি লাগায়। এই জন্য মুসলমানের ভিতরে মানসিক রোগী কম। এই রিচার্জ আমার না, আমেরিকান ডাক্তারের রিচার্জ, আমার না। নিবেন নাম ঠিকানা, নিবেন এই লিটারেচার আমার কাছ থেকে। কিন্তু দুনিয়াতে এটা মিডিয়ায় আসে নাই, আসবে না কোনোদিন। মিডিয়ায় আসবে না, মিডিয়ায় আসতেও দিবে না।